আসসালামু আলাইকুম। আমরা আজকে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালে আসা একটি প্রশ্ন সমাধান করব। তো এই কাজ ক্ষমতা শক্তি এই যে অধ্যায়টা চতুর্থ অধ্যায় আছে, এখানে মাত্র আমরা ৩ টা টপিকস যদি ভালো করে পড়তে পারি, ৩ থেকে ৪ টা টপিকস যদি আমরা ভালো করে পড়তে পারি, এই অধ্যায়টা আমাদের কাছে পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সিরিয়ালি আমাদের এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে টপিকসগুলো দেব। আজকে হচ্ছে আমাদের প্রথম টপিকস। তো আমরা শুরু করি। তো আমি একটি এই যে ভর উত্তোলন একটা প্রশ্ন রাখছি যে পানি উত্তোলন করা, যে ২০ কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা ১,০০০ কেজি পানি ২০ মিটার উচ্চতায় তুলতে ১৫ সেকেন্ড সময় লাগে। তো এই যে পানি উত্তোলন করা বা কোনো ক্রেন উপরে কোনো কিছু তুলতিছে বা কোনো একটা যন্ত্র দ্বারা কিছু করা হচ্ছে, তো এই অঙ্কগুলার সেম নিয়ম প্রতিবারই ঘুরে ঘুরে আসে। জাস্ট একটু সংখ্যাগুলো পরিবর্তন হয়, কিন্তু আমরা যে টপিকস, এই টপিক্সের আমাদের যে টপিকস, এই টপিকস কিন্তু বারবার ওই ঘুরে একই। তো আমরা সমাধান করি। তো আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে কি, যে সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ কত? সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ কত? সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ কত? এখানে আমরা আগে একটু বলে রাখি যে আমরা যে কাজের সূত্র কি জানি? আমরা কাজের সূত্র কি জানি? আমরা কাজের সূত্র জানি হলো W ইজ ইকুয়াল টু এফ এস, তাই না? আমরা কাজের সূত্র এটা জানি, W ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এই যে এফ এর জন্য আমরা এম এ লিখতে পারি এবং এস থাকলো, কিন্তু এটা হচ্ছে অনুভূমিক বরাবর যখন কোনো কিছু যায় সেক্ষেত্রে আমরা কৃতকাজ বের করতে পারি। কিন্তু কোনো বস্তু যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ওঠে, সেক্ষেত্রে আমরা এই কাজের সূত্রটাকে এম এর জন্য এমই রাখতে পারি, কিন্তু এই যে এই এ এর পরিবর্তে আমরা জি লিখব এবং এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করব। তাহলে আমরা কি জানলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা আমাদের কাজ। এটা কোন ক্ষেত্রে কাজ হবে? এটা হবে কোনো বস্তুকে উপর থেকে নিচে ওঠানো বা নিচ থেকে উপরে ওঠানো। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা জানি এর একটা নাম আছে, এটা হচ্ছে বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। এই বিভব শক্তিটাই কিন্তু কাজ। এখন শক্তি এবং কাজ তো পরস্পরের খুব কাছাকাছি এবং এই দুটা একই ধরা যায়, এতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন গ নাম্বারটা যদি সমাধান করি, কি নাম্বার? আমরা এখন গ নাম্বার যদি সমাধান করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে। তো এখানে আমাদের যে এম, এই যে এম কত ধরবো? এখানে আমরা যে এম ধরলাম, যে তাহলে এখানে আমরা দেখি তো উদ্দীপকে বলছে যে ১০০ কেজি পানিকে উপরে তুলতে হবে। উদ্দীপকে কি বলছে? ১০০ কেজি পানিকে কোথায় তুলতে হবে? উপরে তুলতে হবে। এই যে কোনো কিছু উপরে তোলা, তার মধ্যে তার জন্য আমরা এই যে এই যে শক্তি বা কাজ কত হবে, এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এম জি এইচ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এই সূত্রটা আমরা কি করতে পারি? প্রয়োগ করতে পারি। এখন আমরা লিখব দেওয়া আছে কি, এখন এম মানে কি? এম মানে ভর। তাহলে এখানে পানির ভর, কার ভর? পানির ভর। পানির ভর, পানির ভর কত? এম ইজ ইকুয়াল টু ১,০০০ কেজি। পানির ভর কত? ১,০০০ কেজি। এখন জি, আমরা জানি, সবাই জানি জি এর আদর্শ মান হিসেবে 9.8 এম এস ইনভার্স 2কে ধরা হয়। এবং এই যে এইচ মানে কত উচ্চতায় তুলতে হবে, কত উচ্চতায় তুলতে হবে। তাহলে আমাদের এখানে বলে দিছে ২০ মিটার উচ্চতায় তুলতে হবে। কত মিটার? ২০ মিটার উচ্চতায় তুলতে হবে। তাহলে আমরা এখানে লিখব এইচ এর মান হলো ২০ মিটার। তো এখানে আমরা এখন লিখব অতএব সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ, সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ, সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এম কত? ১,০০০ গুণন 9.8 গুণন ২০। তাহলে সমান সমান আমরা লিখতে পারি। তো আমরা এখন ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেটরে। তো ১,০০০ গুণন 9.8 গুণন ২০, তাহলে মোটামুটি অনেকগুলো আসতেছে আমাদের এখানে।
1 9 6 এবং 3টা 0 এত জুল। তাহলে কাজের একক কি হয়? জুল, এবং শক্তির এককও জুল। এই যে আমাদের গ নাম্বার অ্যান্সার হয়ে গেল। তো দেখছেন কত ছোট, মানে গ নাম্বারগুলো এত মানে ছোট করে দেয় যে 1-2 লাইন লিখলেই অ্যান্সার হয়ে যায়। তো আমি মনে করি সবাই যদি একটু ট্রাই করে, একটু চেষ্টা করে, তো কোনো ব্যাপারই না। আর তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের জন্য সুখবর যে আমি প্রতিদিন এইভাবে দেব, এবং তোমাদের যা যা সমস্যা তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করে রাখতে পারো, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা গ নাম্বার সমাধানটা করলাম, এখন ঘ নাম্বার সমাধানটা এখন আমরা করব। ঘ নাম্বার বলছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 4 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? তাহলে দেখো এখানে সব কিছু একই থাকবে, জাস্ট পরিবর্তন হয়েছে কি সময়। এইটা প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 4 সেকেন্ড সময় কি লাগে? বেশি লাগে। 4 সেকেন্ড সময় কি লাগে? বেশি লাগে। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা যে উদ্দীপকে যা তথ্যগুলো দেওয়া আছে এই সবগুলা তথ্য একই থাকবে, জাস্ট পরিবর্তন হবে এই সময়। আগে ছিল আমাদের উদ্দীপকে ছিল 15 সেকেন্ড, কিন্তু এখন তার সাথে যোগ হয়ে যাবে কত? 4 সেকেন্ড। তো এই যে 15 আর 4 তাহলে কত হলো? 19। এই 19 সেকেন্ডের জন্য কর্মদক্ষতা কত হবে? এবং উদ্দীপকে দেওয়া এই যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডের জন্য কর্মদক্ষতা কত হবে? এই দুইটা বের করে তুলনা করতে বলছে। এইভাবে আমাদের প্রশ্নগুলো বুঝতে হবে। আবার বলতেছি যে 4 সেকেন্ড সময় বেশি লাগে, অর্থাৎ উদ্দীপকে যে সময়টা দেওয়া আছে এর থেকে 4 সেকেন্ড বেশি ধরে একবার করতে হবে, একবার উদ্দীপকে যে সময়টা দেওয়া আছে ঠিক ওই সময়টা ধরে করতে হবে। অর্থাৎ উদ্দীপকে 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড ধরে একবার কি বের করব? কর্মদক্ষতা বের করব। 15 আর 4 কত? 9। এই 9 সেকেন্ড ধরে আরেকবার কর্মদক্ষতা বের করব। তাহলে এই দুইভাবে যদি আমরা কর্মদক্ষতা বের করে তার পরিবর্তন কতটুকু হলো বা মানে পরিবর্তন কতটুকু এটা যদি বের করতে পারি তাহলে আমাদের কিন্তু ঘ নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা এর জন্য প্রথমেই ঘ নাম্বার লিখি যে ঘ নং সমাধান দেওয়া আছে। উদ্দীপকে যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা এখন এখানে লিখব। দেওয়া আছে এম, তোমরা একটু বাংলাটা লিখে নিবা যে পানির ভর এত, তাহলে পানির ভর হচ্ছে 1000 কেজি। তারপর হচ্ছে জি এর মান হচ্ছে 9.8, এম এস ইনভার্স 2। তারপর এখানে এইচ কত? 20 মিটার বলা আছে ওইখানে। তারপরে সময়, প্রয়োজনীয় সময় টি কত? প্রয়োজনীয় সময় 15 সেকেন্ড। কত বলছে? 15 সেকেন্ড। তো আমরা মোটামুটি সব তথ্যগুলো লিখে নিয়েছি, এবং আমাদের এখানে আরেকটা তথ্য বলে দিছিল যে ক্ষমতা। এখন মনে রাখবা আমাদের প্রশ্নে যে ক্ষমতাটা দেওয়া থাকে এটা সব সময় প্রদত্ত ক্ষমতা। এটা সবসময় কি ধরবো? প্রদত্ত ক্ষমতা। প্রশ্নে আমাদের যে ক্ষমতাটা দেওয়া থাকে এই ক্ষমতাটা সবসময় কি ধরবো? প্রদত্ত ক্ষমতা। এবং এটা কিলোওয়াটে থাকতে পারে, এটা হর্স পাওয়ারে থাকতে পারে। আমরা সেটাকে সবসময় ওয়াট এককে নেব। কি এককে নেব? ওয়াট এককে নেব। তাহলে আমরা লিখি যে পি 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 কত? 20 কিলো ওয়াট। 20 কিলো ওয়াট মানে কত? 20,000 ওয়াট। 20 কিলো ওয়াট মানে কি? 20,000 ওয়াট। আচ্ছা, এখন এটা বাংলাটা একটু লিখে দেই। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা, এটা কি ক্ষমতা? এটা প্রদত্ত ক্ষমতা। এখন আমরা অবশ্যই জানি, যদি আমি রাফ করে বোঝানোর জন্য রাফ করতেছি, পরে পৃষ্ঠায় করি, এটাই ভালো হবে। তো এই যে আমরা ক্ষমতা বা এই যে কর্মদক্ষতার সূত্র কি জানি? যে দক্ষতা একে আমরা ইটা দিয়ে প্রকাশ করতে পারি যে ইটা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। কি ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা। তো ইন্টু 100
পার্সেন্ট। এটা আমরা কর্মদক্ষতার সূত্র হিসেবে জানি এবং সংক্ষেপে যদি আমরা লিখতে চাই আমরা এভাবে লিখতে পারি যে কার্যকর ক্ষমতাটাকে আমরা পি ড্যাশ এবং প্রদত্ত ক্ষমতাটাকে পি দ্বারা প্রকাশ করতে পারি। আবার কেউ কেউ দেখা যায় যে ইনপুট আউটপুট দিয়ে দেয়, তো সমস্যা নেই, দেওয়া যাবে। তো এখানে আমরা পি ড্যাশ এবং পি দ্বারা প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূত্র। আমরা আশা করি এই সূত্রটা আমরা সবাই জানি। কিসের সূত্র? এটা কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র। কিসের সূত্র? কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে ঠিক সেম কাজটাই করব। এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে পি ড্যাশ, এই যে কার্যকর ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে আমাদের কোনো মোটর দ্বারা যখন পানি উত্তোলন করা হয় বা কোনো ক্রেন দ্বারা যখন কোনো বস্তু উত্তোলন করা হয়, অবশ্যই কি দেয়, যে বস্তুটা উত্তোলন করা হবে তার ভর দিয়ে দেওয়া থাকবে, কত উচ্চতায় তুলতে পারলো ওটা দেওয়া থাকবে, তারপরে যে কত সময় লাগলো ওটা দেওয়া থাকবে। তো আমরা এই সবগুলো বিষয় বিবেচনা করে আমরা এখন বলতে পারি যে পি ড্যাশ অর্থাৎ কার্যকর ক্ষমতা সমান আমরা লিখতে পারি এম জি এইচ ডিভাইডেড টি। এটা তোমরা একটু মনে রাখবা যে পি ড্যাশ সমান সমান এম জি এইচ ডিভাইডেড টি। পি ড্যাশ ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড টি। পি ড্যাশ ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড টি। এটা হচ্ছে আমাদের এই যে কার্যকর ক্ষমতা, এই কার্যকর ক্ষমতা বের করার কাজে ব্যবহার করব। তাহলে আমরা এখানে সেম কাজ করব। তাহলে আমরা এইখান থেকে কি দেখতে পারলাম, যে যদি আমরা কর্মদক্ষতা বের করতে চাই, কি বের করতে চাই? কর্মদক্ষতা। তাইলে আমাদের এই যে কার্যকর ক্ষমতা জানতে হবে, প্রদত্ত ক্ষমতা জানা থাকতে হবে এবং একে যদি আমরা 100% দিয়ে গুণ দেই তাইলে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। কিন্তু এখানে আমাদের প্রশ্নে এই যে প্রদত্ত ক্ষমতা পাওয়া গেছে, কিন্তু এখানে সরাসরি আমাদের কার্যকর ক্ষমতা দেওয়া নেই। সুতরাং আমরা প্রথমে কি করব? কার্যকর ক্ষমতা বের করব। অতএব কার্যকর ক্ষমতা পি ড্যাশ হলে আমরা লিখতে পারি পি ড্যাশ সমান সমান এম জি এইচ ডিভাইডেড টি। এখন আমরা মান সুন্দর করে বসিয়ে দেব যে এম এর মান 1000 গুণন 9.8, এইচ হচ্ছে আমাদের কত? 20 এবং টি সময় হচ্ছে 15 সেকেন্ড। তো আমরা এখানে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে নেব যে 1000 গুণন 9.8 গুণন 20 ডিভাইডেড 15। তাহলে আমরা পাচ্ছি 13,066। কত পাচ্ছি? আমরা আরেকবার করে দেখি, ভুল যেতেও পারে। 1000 গুণন 9.8 গুণন 20 ডিভাইডেড 15। 13,066.67 ওয়াট। ক্ষমতার একক কি? ক্ষমতার একক কিন্তু ওয়াট। ক্ষমতার একক কি? ক্ষমতার একক কিন্তু ওয়াট। এটা মাথায় রাখবা। এখন আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা ইটা 1 ধরি, যেহেতু প্রথম ক্ষেত্র ইটা 1 ইজ ইকুয়াল টু পি ড্যাশ ডিভাইডেড পি ইন্টু 100%। তো এখানে পি ড্যাশের মান কত? পি ড্যাশ হচ্ছে 13,066.67 আর পি এর মান কত? পি এর মান আমরা পাইছি 20,000 একক দশক শতক হাজার, 20,000 গুণন 100। তাহলে আমরা কি করব? এই মানটাকে 20,000 দিয়ে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? 20,000, যেখানে 4টা শূন্য। এখানে গুণ দেব 100, অর্থাৎ 65.33%।
তাইলে আমরা প্রথম ক্ষেত্রে যে কর্মদক্ষতা এটা কত পাইলাম, প্রথম ক্ষেত্রে যে কর্মদক্ষতা এটা পাইলাম 65.33। এখন আমাদের কাজ হবে দ্বিতীয় ক্ষেত্র। এখন আমাদের কাজ কি হবে, দ্বিতীয় ক্ষেত্র। যে দ্বিতীয় ক্ষেত্রে কি ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলবো, যে সময়, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় যেহেতু পরিবর্তন হয়ে গেছে, আমরা কি টি ড্যাশ ধরতে পারি। টি ড্যাশ কত, আগে ছিল 15, পরে হলো 4, কারণ আমাদের প্রশ্ন বলে দিয়েছে 4 সেকেন্ড বেশি সময় লাগে। তাহলে ফলাফল আসলো 19 সেকেন্ড। আর বাকি সব কিন্তু উপরে যা তথ্যগুলো দেওয়া আছে ওগুলোই। এখন দ্বিতীয় ক্ষেত্রে সময় এত, তাহলে কর্মদক্ষতা দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা ইটা 2 ইজ ইকুয়াল টু, যেহেতু ওইখানে আমরা পি ড্যাশ ধরছিলাম তাহলে এখানে পি ডাবল ড্যাশ ধরতে পারি। আর নিচে পি, প্রদত্ত ক্ষমতার কোনো পরিবর্তন হবে না, প্রদত্ত ক্ষমতার কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা পি ড্যাশের মান এখানে আলাদা করে বের করছি, উপরে আলাদা করে বের করছি। এখানেও তোমরা পি ডাবল ড্যাশের মান আলাদা করে বের করতে পারো, কিন্তু আমি প্রশ্নেই যদি লিখি কোনো সমস্যা হবে না। এটা দেখানোর জন্য আমি ডাইরেক্ট এখানে দিছি যে এইভাবে করে যদি আলাদা করে বের করে তারপরে প্রশ্নে বা ইটার এখানে পি ড্যাশের মান বসাও তাহলে সমস্যা হবে না। কিন্তু তুমি যদি কি করো, এখানেও যদি সরাসরি এরকম সূত্রটা ফেলো কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি এখানেই লিখতেছি যে এম জি এইচ ডিভাইডেড টি তো পরিবর্তন হয়ে গেল, তাহলে এখানে হবে টি ড্যাশ। তাহলে এটা কার পরিবর্তে লিখলাম, এটা লিখলাম হলো পি ডাবল ড্যাশের জন্য। পি ডাবল ড্যাশ এর জন্য আমরা কি লিখতে পারি, এম জি এইচ ডিভাইডেড টি, কি লিখতে পারি, এম জি এইচ ডিভাইডেড টি। এবং এই পি এর জন্য আমরা পি রাখতেই পারি 100%। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এম জি এইচ আর নিচে হবে টি ড্যাশ ইন্টু পি গুণন 100%, তাই না। এখন ভালো করে দেখো, বুঝতে পারছো কি না আবার বলি, যে পি ডাবল ড্যাশ এর জন্য পরিবর্তন করে আমরা কি লিখলাম, এম জি এইচ ডিভাইডেড টি ড্যাশ কেন, এই যে পরিবর্তন যে হলো এই সময়টা। এবং নিচে পি মানে কি, প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতা তো কোনো পরিবর্তন হবে না। তাহলে এম জি এইচ টি ড্যাশ ইন্টু পি, এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে এই রূপটাই পাওয়া যাবে। তাহলে আমরা মানগুলো বসাবো। এখন পরের পৃষ্ঠায় আমরা মানগুলো বসাবো। আমরা এখানে রাফ করছিলাম, তোমরা এটা লিখবা না, এটা আমরা কি করছি, রাফ করছিলাম। আমাদের শুরুটা হবে এখান থেকে, তো এখানে আমরা এখন সুন্দর করে কি বসাবো, মানগুলা বসাবো। আমরা এখানে সুন্দর করে মানগুলা বসাবো। যে আমরা কি লিখতে পারি, যে ইটা 2 সমান সমান এম জি এইচ টি ড্যাশ পি ইন্টু 100%। তাহলে এম কত, এম হচ্ছে 1000, জি এর মান 9.8, এইচ কত 20 মিটার। এই যে শুধু টি পরিবর্তন, টি আগে ছিল 15 এখন হয়ে গেল 19, এবং পি 2000 20,000 100%। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব, যে 1000 গুণন 9.8 গুণন 20 ডিভাইডেড, ব্র্যাকেট দিয়ে নেই, 20,000 গুণন 19, এখানে গুণন 100, তাহলে 51.78%। তাহলে আমরা এটা কি, ইটা 2 এর মান পাইলাম। তাহলে দেখো আমরা এর আগে কি পেয়েছিলাম, এর আগে আমরা পেয়েছি ইটা 1 এর মান 65.33%। এটা উদ্দীপকে যে সময়টা দেওয়া ছিল 15 সেকেন্ড, এর জন্য হচ্ছে 65.33%, এর জন্য কি 65.33%।
কিন্তু যখন আমরা সময়টা চেঞ্জ করলাম, অর্থাৎ 4 সেকেন্ড বেশি সময় লাগালাম, অর্থাৎ সময়টা হয়ে গেল 19, তখন আমাদের কর্মদক্ষতা পরিবর্তন হয়ে কত? কর্মদক্ষতা পরিবর্তন হয়ে গেল 51.58%। এখন আমরা দেখব অতএব পরিবর্তন হয় তাহলে 65.33 বিয়োগ 51.58%। তাইলে আমরা এখানে করতে পারি যে 65.33 বিয়োগ 51.58, তাহলে 13.75%। অর্থাৎ আমরা বলতে পারি কি হয়ে গেছে, এই 13.75% কমে গেছে, যে সময় বেশি লাগার কারণে। আমরা লিখতে পারি সময় বেশি লাগার কারণে এই 13.75% ক্ষমতা আমাদের কমে গেছে, মানে কর্মদক্ষতাটা কমে গেছে। তাহলে দেখো এই যে অঙ্কগুলা কত ইজি। তারপর আমরা কেন পারি না? কারণ আমরা প্র্যাকটিস করি না। আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা সবাই পারবা যদি প্র্যাকটিস করো প্রতিদিন। তাহলে এই ছিল আজকে আমাদের প্রথম টপিকস। তো আমরা এরকম আরও 3-4টা টপিক্সের উপর আলোচনা করব, কাজ ক্ষমতার উপর। ইনশাল্লাহ তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা হবে না, আমি এটা আশা করি। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।